এই খুলসে আর আসলে মিলাইয়া পরিপূর্ণ রোজা যেই ব্যক্তি রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ যেই ব্যক্তি পড়বে, ইমানটা যদি ঠিক থাকে আর আল্লাহকে খুশি করার জন্য যদি করে, মানুষকে দেখাইবার লাগি না, তাইলে আল্লাহ রসুল বলেন তার রোজা আর তারাবির নামাজের উসিলায় আল্লাহ তার সারা জীবনের সমস্ত গুনাহ এমনভাবে মাফ করে দেন যেমনভাবে একটা নূতন সন্তান বেগুনা অবস্থায় জন্ম হয়। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। রোজা সম্পর্কেই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এর অর্থ হইল, রাসূল বলেন রমজান মাসে রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। দিনের রোজা আল্লাহর ফরজ, রাতের তারাবি নবীর সুন্নত। এখানে একটা আনুষঙ্গিক কথা আছে, বোঝা দরকার। ফরজকে আল্লাহর ফরজ বলা হয় কেন, আর সুন্নতকে নবীর সুন্নত বলা হয় কেন? এর কারণ হইল, বন্দার জন্য কোনো কাজ ফরজ হইতে গেলে ডাইরেক্ট আল্লাহর হুকুম লাগবে। আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ ফরজ হয় না। 5 বেলা নামাজ পড়ার জন্য আল্লাহ হুকুম করছেন, এই জন্য আল্লাহর হুকুমে 5 বেলার নামাজ ফরজ হয়েছে। রমজান মাসে রোজা রাখার জন্য সরাসরি আল্লাহ হুকুম করছেন, তাই আল্লাহর হুকুমে রোজা ফরজ হয়েছে। ধনীদের যাকাত দেওয়ার জন্য সরাসরি আল্লাহ হুকুম করছেন, তাই আল্লাহর হুকুমে যাকাত ফরজ হয়েছে। বলেন কার হুকুমে কোনো কাজ ফরজ হয়? এর লাগি ফরজ রে আল্লাহর ফরজ কয়। কিন্তু সুন্নত আমল করার জন্য আল্লাহ হুকুম করছেন না। আল্লাহ কোরআনের কোন আয়াতে বলছেন না তোমরা তারাবির নামাজ পড়ো। এটা নবী পড়ছেন এবং বলছেন তোমরা আমার অনুসরণে এই তারাবি পড়ো। তাইলে সুন্নত আল্লাহর হুকুমে সুন্নত হয় না নবীর আমলের কারণে সুন্নত হয়? এই কারণে সুন্নত রে নবীর সুন্নত কয়। তারাবির নামাজ পড়ো এমন হুকুম আল্লাহ করছেন না, করলে তারাবি ফরজ হইতো। তারাবি নামাজ নবী পড়ছেন, নবীর অনুসরণে আমরা পড়ি, এই কারণে এই তারাবিরে হাদিস শরীফে আল্লাহ রসুল নবীর সুন্নত বলেছেন। গেলে একটা আনুষঙ্গিকতা যে রোজা আল্লাহর ফরজ কেন আর তারাবি নবীর সুন্নত কেন? আরেকটা কথা হইল, সারা রমজান মাসের আমলই মাত্র 2টা, একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি। একটা দিনের রোজা আর একটা রাতের তারাবি, এই 2 আমল ছাড়া রমজানের আলাদা আর কোনো আমল নাই। তাহাজ্জুদ 12 মাসই করন যায়, কোরআন তেলাওয়াত 12 মাসই করন যায়, দুরূদ শরীফ 12 মাসই পড়া যায়, দোয়া 12 মাসই করা যায়। রমজানের ফরজ রোজা রমজান ওই রাখতে হয়, তারাবির নামাজ রমজান মাসেই পড়তে হয়। বুঝে থাকলে বলেন সব এবাদতই রমজানের না মাত্র 2টা এবাদত রমজানের? একটা হইল দিনের বেলায় রোজা, এটা রমজানের এবাদত, অন্য সময় রাখলে হবে না। আর একটা হইল রাতের তারাবিহের নামাজ, এটা রমজানের আমল, অন্য সময় করলে হবে না। তাই হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, রাতের বেলায় তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এরপরে রাসূল বলেন, ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কাজেই ওই রোজার খুলস এবং মূল ওই যে ইয়াদ আছে, দিনের বেলায় খাওয়া দাওয়া না কইরা বিবির কাছে না গিয়া দিন কাটানি রোজার খুলস। আর হালাল খানা যদি আল্লাহরে খুশি করার জন্য ছাড়তে পারলাম, হালাল বিবির কাছে যাওয়া যদি আল্লাহকে খুশি করার জন্য ছাড়তে পারলাম, হারাম কাজ ছাড়তে পারবো না কেন? এইভাবে নিজের মধ্যে এই চিন্তা চেতনা জাগ্রত করা, এটা হইল রোজার আসল।
এই খুলসে আর আসলে মিলাইয়া পরিপূর্ণ রোজা যেই ব্যক্তি রাখবে আর রাতের বেলায় তারাবিহের নামাজ যেই ব্যক্তি পড়বে, ইমানটা যদি ঠিক থাকে আর আল্লাহকে খুশি করার জন্য যদি করে, মানুষকে দেখাইবার লাগি না, তাইলে আল্লাহ রসুল বলেন তার রোজা আর তারাবির নামাজের উসিলায় আল্লাহ তার সারা জীবনের সমস্ত গুনাহ এমনভাবে মাফ করে দেন যেমনভাবে একটা নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্ম হয়। এই রোজার দ্বারা জীবনের সব গুনাহ মাফ হয়, রোজার খুলসের দ্বারা, খুলস এবং মূল উভয়টার দ্বারা। ঠিক তেমনি ভাবে তারাবিহের নামাজের বাইরের দিক ভিতরের দিক ঠিক করে যারা তারাবিহের নামাজ পড়ে, আল্লাহ রসুল বলেন এরার এই রোজা আর এই নামাজের উসিলায় আল্লাহ তার সারা জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেন যেমন ভাবে একটা সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। তারাবিহের নামাজ সম্পর্কে দুইটা জরুরি মশালা আমাদের সমাজে কিছু মানুষে উলট পালট করে ফেলাইতেছে, এটা ঠিক রাখা দরকার। বলেন আল্লাহর হুকুম নবীর তরিকা আমরা মন গড়াভাবে উলট পালট করা দরকার না ঠিক রাখা দরকার? এই সমাজের কিছু মানুষে তারাবিহের নামাজের ব্যাপারে দুইটা উলট পালট করতেছে, এটা ঠিক করার দরকার। একটা হইল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়লে যেই সওয়াব পাবে, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব পাবে। রাসূলের হাদিস বুঝে থাকলে বলেন, জমাতের সওয়াব পাওয়ার জন্য মহিলাদেরকে মসজিদে যাইতে রাসূল বলেছেন না ঘরের কোনায় একা পড়তে বলেছেন? পুরুষ মসজিদের জমাতে নামাজ ফিরে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা ফিরে সেই সওয়াব। কিন্তু আমাদের সমাজে কিছুদিন যাবৎ দেখা যাইতেছে একটা ভ্রান্ত মতবাদী মুসলমানের দল বাইরেছে। এরা কয় পুরুষের নামাজে আর মহিলার নামাজে কোনো বেশ কম নাই, পুরুষ যেভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, মহিলাও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। রাসূল বলেন পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়িয়া যেই সওয়াব পাবে, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব পাবে। শুধু এই পর্যন্তই নয়, আরেক হাদিসে রাসূল বলেছেন খাইরু মাসাজিদিন নিসা একারু বুয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। মহল্লার মসজিদ মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ বলেছেন রাসূল, না মহিলাদের ঘরের কোনা তাদের শ্রেষ্ঠ মসজিদ বলেছেন? তাইলে যারা কয় মহিলারা মহল্লার মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তো, এরা যেমন রসুল থেকে কিছু বেশি বুঝলো নাকি? দা তোমার অত বড় পণ্ডিত কেন? তুমি রসুল থেকে বেশি বুঝো কেন? রসুল বলছেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব। এই কথাটা সমাজে ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার, সমস্ত মুসলমান মুসল্লিদের মধ্যে জানাজানি হওয়া দরকার, যেন রমজান মাস আসলে হিবারির মহিলা হিবারির জমাত, হিবারির মহিলা হিবারির তারাবির জমাত যেন শরীক হইতে না যায়। এই কাজটা যারা করে এরা মুখে কয় না, এরা কাজে কর্মে বুঝাইতে চায় আমি রসুল থেকে বেশি বুঝি। রসুল বুঝেন না মহিলারা যে জমাত শরীক হইলে বেশি সওয়াব, এই জন্য রসুল বলেছেন ঘরের কোনায় একা পড়তো। এটা রসুলে কম বুঝার কারণে কইছেন, আমি রসুল থেকে বেশি বুঝি এই কারণে আমি আমার মহিলারে ঘরের কোনাতে একা নামাজ পড়াই না, আরেকবারই জমাত শরীক হইতে পড়াই। একাত্তা বড় পণ্ডিতের ঘরের পণ্ডিত যে রসুল থেকে বেশি বুঝালায়। এই কথাটা আলোচনা হওয়া দরকার সমাজে। এখানে আরেকটা আনুষঙ্গিক বিষয় আমাদের ভালোভাবে বোঝা দরকার, সেটা হইল পুরুষ যদি মসজিদের জমাতে গিয়ে শরীক হইতে চায়, আলাদা কিছু সময় লাগবে কিনা? ঘরের কোনাত একা ফুরিয়া লইলে যেই সময়ে সারে, মসজিদের গিয়া জমাতে ই সময়ে ভরা যাবে না, আলগা কিছু সময় লাগবে। আসা যাওয়ার কিছু পরিশ্রম তো লাগবে, শীতের দিন হইলে কিছু কষ্ট হইব, গাড়ি লইয়া মসজিদে গেলে কিছু তেলের পয়সাও খরচ হইব। এত কিছু ত্যাগ কইরা পুরুষে হইল যেই সওয়াব, মহিলায় নমাজের টাইম হইল গড় উজু কইরা নমাজ পড়িল, তার পুরুষের সমান সব কেন? মহিলাদের এই স্পেশাল ফ্যাসিলিটি রাসূল কেন দিলেন? না বুঝা।
আপনারা নবী, আপনারা থেকে অনেক কিছুই কম বুঝেন। তাইলে রসুল এই হুকুম দিছেন না বুঝা না, নিশ্চয়ই এর পিছনে কোনো হেকমত আছে, এর পিছনে হেকমত আছে, কারণ আছে, রহস্য আছে। এটাও আপনাদের বোঝা দরকার। এই রহস্যটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই আপনাদের। ধরেন আপনি একজন শিশুর বাবা, শিশুর বয়স 6 মাস, 6 মাসের শিশুর বাবা আপনি, বাবা মহিলা না পুরুষ, আপনার লাগি মসজিদে গিয়ে জমাতে পড়া সুন্নত নেই, 2-3 জনেরই সুন্নত না বলে রোজ আপনি গিয়ে জমাতে পড়া সুন্নত। আপনার একটা শিশু বাচ্চা আছে 6 মাসের, আপনি মসজিদে যেতে হবে, জমাতে শরিক হতে হবে। সত্যই যদি নবীর মহব্বত অন্তরে থাকে তাইলে নবীর সুন্নত আমল করতে হবে। এই সমাজে যথেষ্ট মুসলমান এমন পাওয়া যায় সুন্নত আমল করণ লাগে না, মহব্বত সাফার জুড়েই হয়, আছে না? মহব্বত আমলের নাম না, মহব্বত চাপাবাজির নাম। এরকম চাপাবাজ নবীর মহব্বতকারী যদি কেউ থাকে, তাকে আমি বলবো, তোমার বউ যদি তোমার কথা মানে না, তোমার গড় থাকে না, বাজারে বাজারে ঘুরায় আর কয় আমি আমার স্বামীরে সবচেয়ে বেশি মহব্বত করি, আমি দোয়া করি এমন বাটফার বউ যেন আল্লাহ আপনারা কেউ না দেয়। বুঝানির লাগি কই, এমন একটা বাটফারনি যদি আপনি পাইন আপনার বউ হিসাবে, যে আপনার সারাদিন ওই খালি দফে আমি আমার স্বামীরে সবচেয়ে বেশি মহব্বত করি, আমি আমার স্বামীরে সবচেয়ে বেশি মহব্বত করি, আপনার গড়ও থাকে না, কোথাও মান না, খালি সারাদিন বাজারে বাজারে ঘুরায়, এই বাটফারনির 1 লাখ টাকার জোর বানাই দিবেন না, আলের ফাজুন লাগাইবেন ফিটো কেরে, সারাদিনই কয় না আপনারে বেশি মহব্বত করে। এটা সাফাবাজি, এটা মহব্বত নয়। ঠিক তেমনি ভাবে যে নবীর সুন্নত পালন করে না আর কই নবীরে মহব্বত করি, এ চাপাবাজ, এ নবীর মহব্বত নয়। এত পরিষ্কার বাটফারি আর দুকাবাজি করে সমাজে, আর আপনার মতো কিছু সরল মুসলমানে এরারে বিশ্বাস করে লাই। বাটফার যে বিশ্বাস করে এ ব্যাককল বুকা।